একটি বাক্যের জিকির দৈনিক 100 বার যদি কেউ পড়ে, তার বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন আল্লাহ পাক দূর করে দিবে। এই বাক্যটি যদি আমি পড়ি, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এটা কিন্তু কোরআনের আয়াত। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন তিনি সবসময় বলে থাকেন, বলেছেন কোরআনের মধ্যে আছে, ও আমার বান্দারে আমার কাছে চা, আমি তোর সমস্যার সমাধান করব। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, ও গোলাম আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দিয়ে দিব। ও গোলাম আমাকে ডাক, উদউনি আস্তাজিব লাকুম, কল মি আই উইল ব্যাক ইউর কল। একটু ডেকে দেখ না, তোর সব সমস্যার সমাধান আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন এখানেই শেষ নয়, বহু জায়গায় বলেছেন। আরেকটি জায়গায় বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও গোলাম তুই আমাকে স্মরণ কর, আমি তোকে স্মরণ করব রে গোলাম। তুই আমাকে একবার তোর মনের ব্যথা খুলে বল, তোর সব সমস্যার সমাধান করে দেব আমি। ও আমার গোলাম তোর চিন্তা করার দরকার নাই, একবার শুধু আমার কাছে বল, তোর সমস্যার সমাধান আমি আল্লাহ নিজেই করে দিব। কেমন আল্লাহ পেয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ডেকে ডেকে বান্দাকে বলে, ও বান্দা আমার কাছে বল, আমি তোর বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করব। তো এই আয়াতটা কিন্তু কোরআনের আয়াত। আমাদের সমস্যা কি জানেন, আমরা আল্লাহর কাছে চাইতে জানি না। বর্তমান সোসাইটিতে আমরা কি করি জানেন, আমরা অ্যাক্টিং করি। আরে দোয়ার মধ্যে থাকবে আন্তরিকতা। আল্লাহ পাক নিজে বলেছেন, মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাস থাকতে হবে। যে ইবাদতের মধ্যে, যে দোয়ার মধ্যে ইখলাস থাকবে না, সে দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। এই যুবক, এখানে তোমরা যারা আছো, ইয়াং জেনারেশন, তোমাদের একটা বড় প্রবলেম হচ্ছে, তোমাদের চোখ থেকে পানি তো পড়তে দেখি না, তোমাদের আন্তরিকতা নাই। তোমরা যখন মনে যা তুলো, তখন এই জানলার দিকে তাকাও, বন্ধুর সাথে কথা বলো, এটা করবে না। একটি দোয়া কবুল করার জন্য কমপক্ষে 3টে শর্ত। 1 নম্বর হচ্ছে তওবা করা, 2 নম্বর হচ্ছে রিপেন্টেন্স করা, মানে অনুশোচনা করা, 3 নম্বর হচ্ছে চোখের পানি ছেড়ে দেওয়া। এই 3টা যদি তোমার মধ্যে না থাকে, এই দোয়া কবুল হবে না, আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। তো আল্লাহকে স্মরণ করার কি দরকার আছে না নাই? ভালো যখন আপনি থাকবেন তখন আল্লাহকে স্মরণ করবেন, মন্দ থাকবেন তখন স্মরণ করবেন, বিপদে থাকবেন তখন স্মরণ করবেন। আল্লাহকে স্মরণ করার 3টি পদ্ধতি। কয়টি পদ্ধতি? 3টি। 1 নম্বর হলো আধ্যাত্মিকভাবে আল্লাহর কাছে বলতে হবে, অন্তরে জিকির করা। বিপদে পড়বে, অন্তরের মধ্যে জিকির, ও আল্লাহ বিপদে পড়ে গেছি, তুমি আমাকে উদ্ধার করো। অন্তরের ভিতরে আল্লাহ, আল্লাহ অন্তরের ভিতরে। এবং এই আজকে যে দোয়াটা বলবো, এটা অন্তর থেকেও কিন্তু আপনি পড়তে পারেন। যদি মুখস্থ করে ফেলেন, দেখবেন ভিতর থেকে চলে আসবে। 2 নম্বর হচ্ছে, আপনি যখন জিকির করবেন নীরবে, চিৎকার চেঁচামেচি করার কি দরকার নাই। অনেকে কিন্তু এই ধরনের জিকির করে, একদম লাফ দিয়ে ফাল দিয়ে জিকির করা যাবে না, যাবে না। মন থেকে সবাই মিলেও করতে পারেন, তবে ধীরে লয়ে ছোট্ট ছোট্ট আওয়াজে আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। 3 নম্বর হচ্ছে, আপনি যখন দোয়া করবেন তখন আন্তরিকতার সহিত আল্লাহকে বলতে হবে, একদম নিজেকে বিলীন করে নিতে হবে, নিজেকে বিলীন করে কি দিতে হবে। আর সেই দোয়াটা হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, কোরআনের আয়াত হচ্ছে হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ও আল্লাহ তুমি তো আমার সব, তুমি আমার ওয়াকিল, তুমি আমার সব, তুমি আমার অভিভাবক, তুমি আমার সব। এভাবে যদি আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমার অভিভাবক, তুমি যথেষ্ট, তুমি হেল্প করলে আর কাউকে লাগবে না, পৃথিবীর সবাই এক ধারে, তুমি এক ধারে। ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তোমার যদি ইচ্ছা হয় একবার কুন বলবা, ফায়াকুন হয়ে যাবে। বেশি করে পড়বেন। দৈনিক কতবার বলেছি? 100 বার। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অনেক আল্লাহর ওলিরা এই পরীক্ষিত আমল, আপনি করে দেখেন না, খুব উপকার পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক এবং এই দোয়াটি করে আল্লাহর কাছ থেকে যে কোনো কিছু চাওয়ার, বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার তৌফিক দান।